করে একজন আরেকজনকে জিজ্ঞেস করে তারপর করতে হবে। দুইজনের ভিতরে ভারসাম্য থাকবে, মানে সবসময় যোগাযোগ। তারপর আরেকটা ছিল 12 নম্বরে যে প্রশ্নটা ছিল যে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবে না। একজন দলের প্রধান থাকবে, আরেকজন প্রধানমন্ত্রী থাকবেন। দলের প্রধান তিনি দল চালাবেন, কি করতে হবে না করতে হবে সেটা সে বুঝবেন, আর যিনি প্রধানমন্ত্রী তিনি হলো রাষ্ট্র চালাবেন। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এখানে হলো সমস্যাটা কি, এটা বাস্তবায়ন আসলে কেন করতে চাচ্ছেন? এখানে কি কোনো 71 শব্দ কি এখানে আছে? আমি খুঁজে পাইনি। আপনি কোথায় পাইলেন এটা একটু আমাদেরকে জানাবেন। আসলে আপনি 71 এখানে খুঁজে পাচ্ছেন না, 72 সংবিধান বাতিল করে দিচ্ছে, এটা আপনি কোথায় পাচ্ছেন? এখানে তো আমি এটা পাইলাম না। স্কুলের সামনে ঝুলানো ছিল, ওইগুলো একটু দেখেন। এখানে তো আমি এটা পাইনি। তাহলে আপনারা কোথায় এটা পাইলেন? আপনারা এটা কোথায় পেলেন এটা একটু আমাকে একটু জানাবেন। আমি এটা একটু দেখতে চাই যে আপনারা এই কোথায় এই নিয়মগুলো কোথা থেকে পাইলেন, যে 71 বাতিল হয়ে যাবে, 71 মুক্তিযুদ্ধ বাতিল হয়ে যাবে, এই সংবিধানে এইগুলো আছে। কোথায় আছে ভাই? মানুষকে কেন এই ভুলভাল বুঝিয়ে তো আপনি হ্যাঁ ফেল করাতে পারলেন না? এখন আসি গুরুত্বপূর্ণ ঘটনায়। এই যে জুলাই সনদ বাস্তবায়নটা করার উচিত ছিল আমাদের শুধু ইনুস ভাইয়ের, এই ইনুস দাদুর এই কাজগুলো করা উচিত ছিল। তিনি জুলাই সনদ বাস্তবায়ন করার পরে তারপরে ক্ষমতা আরেকজনের হাতে দেওয়া দরকার ছিল। যেহেতু নির্বাচন নিয়ে অনেক কারচুপির ঘটনা ঘটছে, ইঞ্জিনিয়ারিং এর ঘটনা ঘটছে, এগুলো সবাই দেশের মানুষ সবাই জানে, তো ওইটা নিয়ে বাদ দিলাম। আপনি এই দুর্নীতিটা দেশের মানুষের সাথে করছেন। আপনি বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, হয়েছে, এটা আমরা দেখছি ইতিহাসের সেরা নির্বাচন। যে আগে দেখতাম রাতে ভোট হতো, দিনে ডিক্লার হতো, আর এখন দেখেছি সুস্থভাবে দিনে ভোট হয়েছে, রাতে ইঞ্জিনিয়ারিং করে 1005 ভোটারে 1505 ভোট বানিয়ে জিতাই দিলেন এক দলকে। যাক, ওই বিষয় তো আছেই, ওইটা নিলে আপনি করলেন। এদেশের জনগণের জন্য আপনি কি করে গেলেন? এদেশের জনগণকে আপনি কেন একটা খাদের ভিতরে ফালাই দিয়ে গেলেন? এই জিনিসটা আপনার কাছে আমাদের প্রশ্ন। আপনি কেন আমাদেরকে খাদে ফালিয়ে দিয়ে এদেশ থেকে ভাইগা গেলেন? আপনি কতটা অপরাধ করেছেন এদেশে, সেগুলো ঢাকার জন্য আপনি পালাই গেলেন গা। একজনের সাথে আতাত করে সিস্টেম করে যে আমি যত অন্যায় করেছি এগুলো জাতির সামনে প্রকাশ করবেন না, আপনাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। আর যদি এখন বর্তমান বিরোধী দল যারা আছে এরা ক্ষমতায় আসলে আপনি যত অপকর্ম করেছিলেন এগুলো দেশের মানুষ জানতে পারত, যে আপনার উপদেষ্টারা কারা কত টাকা ইনকাম করেছে এই 1.5 বছরে, এটাই দেশের মানুষ জানতে পারতো। কিন্তু আজকে জানতে পারবে না, কারণ আপনি সিস্টেম করে আপনি নিজে গেছেন, আরেকজনকে বসায় দিয়ে গেছেন। আপনার উচিত ছিল এই জুলাই সনদ বাস্তবায়ন করার পর এই সরকারের হাতে দেশ তুলে দিয়ে আপনি জাহান্নামে চলে যেতেন। আপনি যেখানে খুশি সেখানে যেতেন, আমাদের কোনো অবসর ছিল না। কিন্তু আপনি কেন দেশের মানুষের সাথে প্রতারণা করলেন, বেইমানি করলেন? তাহলে কি বুঝবো আপনার রক্তে বেইমানি আছে? আপনি থাকাকালীন এদেশের মানুষের রক্ত ঝরিয়ে তারপরে নির্বাচন দিয়েছেন, শত শত মানুষের রক্ত ঝরিয়ে তারপরে আপনি নির্বাচন দিয়ে হাদি হত্যার ঘটনাকে ধামা চাপা দিয়ে আপনি নির্বাচন দিয়ে দেশ থেকে পালাইলেন। এটাই ছিল আপনার নীতি। আপনার এত ক্ষমতা পারলেন না ভারত থেকে ফয়সালকে গলা ধরতে, বাংলাদেশে এনে বিচার করতে, করলেন না কেন? কত কোটি টাকা খাইছেন চান্দাবাজ থেকে, কত কোটি টাকা খাইয়া এটা ধামা চাপা দিয়া দেশ থেকে বিতাড়িত হইলেন। আপনার সম্মানটা কোথায় রইল? এগুলা করে আপনার সম্মান রইল? আপনি সুস্থ নির্বাচন দিয়েছেন, ভালো কথা, সুস্থ ফলাফল দিতেন, তাহলে দেশের জনগণ বুঝতো যে আপনি সুস্থ নির্বাচন করেছেন, সুস্থ ফলাফল দিয়েছেন। তারপর জুলাই সনদ নিয়ে যে ঘটনাগুলো আপনি ঘটায় চলে গেলেন, এদেশের মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আপনি লন্ডন চলে গেলেন। বাহ 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 বাহ, যা খেলা দেখাইলা এদেশের মানুষ চিরজীবন মনে রাখে। ইনকিলাব।